তো আসসালামু আলাইকুম। আজ জমিতে যাচ্ছি পাট ঘাস নিয়ে আসতে। হেডিং দেখে আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওটা কেমন ধরনের হতে চলেছে। তো রাস্তাতে যেতে যেতে লক্ষ্য করলাম রাস্তায় কাদা, রাস্তা এখনও ভিজে রয়েছে, জমি এখনও ভিজে রয়েছে। এ কথা কেন বললাম? কারণ গতকালকে রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং হালকা করে ঝড় হয়েছে। সে কারণবশত যেই বৃষ্টির পানি এখনও পর্যন্ত শুকায়নি। কারণ গতকালকে সকালে আমাদের আসা হয়নি জমিতে। আজকে আমরা এসেছি পাট ঘাস নেওয়ার জন্য। এই জমিটি যেটি আপনারা সামনে দেখতে পাচ্ছেন, যেখানে লিচু গাছ, কাঁঠাল, আম, এই জমিটি আমাদেরই। আমরা এখানে আম গাছ লাগিয়ে রেখেছি, এখন সেগুলি ছোট অবস্থায় রয়েছে। আর আমাদের জমির পাশে একজন বাড়ি করছে আমরা দেখতে পেলাম। তারা এই মাঠের ভেতরে, এতটা ভেতরে কি করে থাকবে? চারি সাইডে দেখতেই পাচ্ছেন কাদা, রাস্তা এখন ভিজে অবস্থায়। যখন বর্ষাকাল তাদের খুব একটু কষ্টকর ব্যাপার হয়ে যাবে হাঁটা চলা বিষয়ে। তো আমরা এখন অনেক দূর চলে এসেছি আমাদের জমিতে, যেই জমিটিতে আমাদের ভুট্টো গাছ পড়ে গিয়েছে তার পাশে একটি জমি আছে, যেখানে শুনলাম মুনিশ দিয়ে পাটের ঘাস মারছে বা পাটগুলি ঘন আছে সেগুলিকে পাতলা করছে। তাই আমরা ওই জমির উদ্দেশ্যে চলে আসছি। আর এখানে একটা লক্ষ্য করলাম স্যালো মেশিন। এটা পাবলিক স্যালো মেশিন, এটা কোনো সরকারি স্যালো মেশিন নয়। এই পাবলিক স্যালো মেশিন, যেগুলো আপনাকে আরেকটা দিক দেখাচ্ছিলাম যে ঘন্টায় যেরকম চার্জ করে, এই পাবলিক মেশিন দিয়ে জল দেওয়া হয়। আমাদের এদিককার যতগুলো জমিতে আছে সব জমিতে এই স্যালোটাই জল দেয়, আমাদের জমিটাতেও। এখান করে মাঠের ভেতরেই আমাদের একটি আম গাছ রয়েছে, যেটিতে কোনোবারই আমরা ঠিকমতো করে আম পাড়ি না। কারণ মাঠের এত ভেতর অবস্থায় থাকার কারণে যে আসে সেই আম পেড়ে নিয়ে যায়। আমরা জানতেই পারি না কখন আম পাকে। পাকার পরে যদি আসি সেক্ষেত্রে দেখতে পাই গাছে আম থাকে না। তাই দেখি এবারকার আমগুলো আমরা পাই কি। যেহেতু এখান থেকে অনেক দূরে, সেহেতু সে ইশারা করে ডাক দিচ্ছিল, এখান থেকে চিল্লালে শুনতে পাওয়া যাবে না মাঠের ভিতরে। আর এই তো সামনে দেখতে পাচ্ছেন এগুলোই হলো পাট ঘাস, যেগুলি এক বস্তা রাখা আছে। আর আমরা আরেকটা বস্তা নিয়ে এসেছি, যে বস্তাটাতে পাট ঘাস ভরে নিয়ে যাব। তো ওই সামনের জমিটাতে পাট ঘাস মারছে, আমরা আরেকটু এগিয়ে চলে এলাম সে পাট ঘাসগুলি নেওয়ার জন্য। পাট ঘাসগুলিকে পাতলা করে মারছে ভুঁইগুলি, আর পাশেই পাট রাখা হচ্ছে, যেগুলির আমরা গোড়াগুলিকে ছেঁটে এক জায়গায় জমা করে রেখেছি। এটাই দেখতে পাচ্ছেন পাটের ভুঁই। এখান থেকে পাট ঘাসগুলি আমরা তুলছি। ঘাস কেন বলছি, সবই পাট ফসল, কিন্তু যেগুলি আমরা জমি থেকে তুলে ফেলছি সেগুলিকে আমরা ঘাস বলছি, যেহেতু এগুলো আমরা গরুর খাদ্য হিসাবে ব্যবহার করব। এই জমিটাতে 7 জন মতো শ্রমিক দিয়ে পাটের ভুঁইকে মারা হচ্ছে। মানে প্রচুর পরিমাণে পাট বেরিয়েছে, সেগুলিকে তুলে ফেলা হচ্ছে। কারণ এত পরিমাণে পাট রাখলে ভুঁইয়ের পাট খুব বেশি বড় হবে না, খুব বেশি মোটা হবে না। সে কারণবশত এই পাটগুলিকে তুলে ফেলতে হয়। 4 আঙ্গুল অন্তর অন্তর, 1 বিদ অন্তর অন্তর করে সকলে যে যেরকম ইচ্ছা সে হিসাবে পাটগুলিকে তুলে গাছটাকে ফাঁকা করে দেয়, যাতে গাছের গোড়ায় হাওয়া বাতাস ঠিকমতো করে যেতে পারে। আর এখানে সে পাট ঘাস যেই শ্রমিকগুলো মারছে তার কাছ থেকে আমরা নিয়ে এসে গোড়াগুলিকে কেটে ফেলে দিয়ে বস্তার মধ্যে ভরছি। 1 বস্তা মতো গাছের গোড়াতে আমরা নিয়ে গিয়েছি, আর এই বস্তাটাতে আমরা এখন পর্যন্ত বস্তায় ভরছি। দেখতে পাচ্ছেন সামনে 7 জন শ্রমিক রয়েছে। আমাদের ক্যামেরাতে হতে পারে স্পষ্ট এখন বোঝা যায়নি, কিন্তু পরবর্তীতে বোঝা গিয়েছে। আর এগুলো হলো গাছের গোড়া, পাট গাছের গোড়া, যেগুলি আমরা আগালের অংশগুলো নিয়েছি। যেহেতু এগুলো অনেক কাদা থাকে তাই গরু খেতে চায় না এগুলো ভালো করে। আর আমরাকে এগুলো যদি গোড়ার অংশগুলো নিয়ে যায় সেক্ষেত্রে আমাদেরকে ভালো করে ধুতে হবে। সে কারণবশত আমরা গোড়াগুলিকে কেটে আগেই বাদ দিয়ে দিয়েছি। এখানে এরা এরা এখন পর্যন্ত পাট ঘাস ভরছে। আর এখানে ভুঁইগুলি এক ভুঁইয়ে আছে পাটের ভুঁই, আর একটা পাশের ভুঁইটি হলো তিলের ভুঁই। তো এই পাটগুলির ঘাসগুলিকে ভরে নিয়ে যে আমাদেরকে বাড়িতে গিয়ে আমাদের যে হাত মেশিন জাতি আছে সেটার মাধ্যমে আমরাকে কাটতে হবে। তো এখানে কথোপকথন চলছিল আজকে কে ঘাসগুলি কাটবে। তো সে তো বলছে কি না আমি কাটবো না, মানে আজকে আমাকেই কাটতে হবে। তো পরবর্তীতে আমি কেটেছিলাম, আর এখান করে আমরা চলে আসলাম যে ঘাসগুলিকে সে এখানে রেখে দিয়ে পাশে ভুঁয়ে যে ঘাস করছিল একজন তাকে লক্ষ্য করছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই।